যে নেত্রী দেশে যেতে চেয়েছেন, ফিরতে চেয়েছেন, এটা খুবই একটা যৌক্তিক বিষয়। কারণটা হচ্ছে তৃণমূলের নেতাকর্মীরা দীর্ঘদিনের আশা যে নেত্রী আসবে দেশে, বা বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি আছে, যে পরিস্থিতির জন্য আজকে মানুষ অসহায় জীবনযাপন করছে, সেখান থেকে উত্তরণ হবে বাংলাদেশের। আমি শুধু আপনাকে বলতে চাই যে বাংলাদেশের শুধু তৃণমূলের নেতাকর্মী অর্থাৎ আওয়ামী লীগের নেতাকর্মী না, বাংলাদেশের সাধারণ জনগণ কিন্তু এখন আপনি দেখবেন সোশ্যাল মিডিয়া বা যে কোনো যদি আপনার অনেক সোর্স আছে, একেবারে আমজনতা অর্থাৎ একেবারে যারা খেটে খাওয়া মানুষ, সাধারণ জনগণ, তারাও বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় দেখা যায় এবং বর্তমানে প্র্যাকটিক্যাল দেখা যায় যে তারাও বলছে না শেখ হাসিনার সময় ভালো ছিলাম বা শেখ হাসিনা আসবে। বিষয় হচ্ছে যে রাজনীতির তো যে কোনো পট পরিবর্তন হতেই পারে, এটা তো কোনো বিষয়ই না, বা হতে পারে বাংলাদেশে অনেকবার হয়েছে। এইবারের যে পট পরিবর্তনটা যেটাতে 5ই আগস্ট ঘটলো, যেভাবে মানে 5ই আগস্ট করার পরে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার যে একটা পায়তারা শুরু হলো, সেই 5ই আগস্টের পরবর্তী 7 দিন, 10 দিন, 15 দিন, 1 মাসের মধ্যে কিন্তু মানুষ বুঝতে পেরেছে যে আশা নিয়ে মানুষের এই 5ই আগস্ট ঘটিয়েছিল, সেটা তো তার সম্পূর্ণরূপে প্রতারিত হয়েছে। সাধারণ মানে বাংলাদেশ প্রতারিত হয়েছে আমি মনে করি। সেই জায়গা থেকেই মানুষ চায় যে নেত্রী ফিরবে এবং আমরা যারা সাধারণ তৃণমূলের কর্মী আছি তারাও মনে করি যে হ্যাঁ, নেত্রীকে ফেরা খুবই দরকার। এই জন্য যে বাংলাদেশকে ঘুরে দাঁড়াতে করাতে হবে। বাংলাদেশ তো মুক্তিযুদ্ধের বাংলাদেশ। এখন যে কারণে নেত্রীকে দেশ ছাড়তে হলো, সেই কারণটা কিন্তু মানুষের কাছে স্পষ্ট। এইভাবে স্পষ্ট যে তারা বলছিল যে একেবারেই আওয়ামী লীগ বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে, একেবারেই সমস্ত কিছু চুরি করে পাচার করে সব ধ্বংস করে দিয়েছে, ইন্ডিয়াকে দিয়ে দিয়েছে। এগুলো তো এখন প্রমাণ পাচ্ছে। দেখেন বাংলাদেশের 5ই আগস্ট আগের দিন 3 তারিখ 4 তারিখ পর্যন্ত বাংলাদেশে কোনো বিদ্যুতের অসুবিধা ছিল না। বাংলাদেশের মানুষের কিন্তু চাহিদার যে সাধারণ বিষয়গুলো ছিল, এগুলো এত বেশি প্রকট ছিল না, যেটা 8, 9, 10 থেকে শুরু হয়েছে। কারণটা কি? তারা জঙ্গি হামলার পর থেকেই বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। ধ্বংস করার পরে মানুষের চাকরি নাই, গার্মেন্টস শ্রমিকদের চাকরি নাই, শিল্প কারখানাগুলো ধ্বংস করে দিয়েছে। তো এই জিনিসগুলো তো মানুষ চায় না। আর রাজনীতি থাকবে। আওয়ামী লীগ বিএনপিকে দাঁড়াতে দেয়নি, যেটা বলার চেষ্টা করে আওয়ামী লীগ রাজনীতি করেই সেটা করেছিল। আর এখন যেটা করা হচ্ছে সেটা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, অর্থাৎ আইন করে নিষিদ্ধ করে আওয়ামী লীগকে দেশ থেকে বের করে দিয়ে মব করে করেছে। এগুলো তো মানুষ সহ্য করতে পারছে না। মানুষ মনে করছে যে না, বাংলাদেশের রাজনীতিতে মুক্তিযুদ্ধ থাকবে, বাংলাদেশের রাজনীতিতে বঙ্গবন্ধু থাকবে, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ থাকবে, বাংলাদেশের রাজনীতিতে বিএনপিও থাকবে। তো এই জায়গায় আসতে হবে। তো তারা অনেক সময় বলে 17 বছর আওয়ামী লীগ অনেক কিছু করেছে। 17 বছর আমি বলবো না, 2 বছর তো হচ্ছে 111 সরকার ছিল। 15 বছরে আওয়ামী লীগের শাসনামলে বিএনপি সকল প্রকার কার্যক্রম করেছে। এমন কোনো দিন নেই যে তারা সে কার্যক্রমগুলো করেনি। তারা যে কার্যক্রমগুলো করেছে সাধারণ মানুষের চাহিদা নিয়ে, কিন্তু কোনো রাজনৈতিক মানে মিটিং মিছিল বা সভা সমাবেশ করেনি। শুধু তারা নিজেদের রাজনৈতিক, অর্থাৎ তারিখ যে আসতে পারছেন না, আজকে যিনি জনাব প্রধানমন্ত্রী, উনি দেশে আসতে পারছেন না, এটা নিয়ে, এবং ওনার মার অসুস্থতা এবং ওনার চিকিৎসা নিয়ে। এর বাইরে সাধারণ জনগণের কিন্তু কোনো চাহিদা নিয়ে যে তারা রাস্তায় নেমেছে সেরকম কিন্তু বলতে পারবে না। কেন বলতে পারবেন না? সাধারণ মানুষের চাহিদা বাংলাদেশের কৃষকরত জনতা শেখ হাসিনা পূরণ করেছিল। এমন কোনো দিক নাই যেগুলোতে সোশ্যাল সেফটি নেটের আওতায় আপনি জানেন যে কত রকমের ভাতা দিয়ে এবং কত হাজার কোটি টাকার মানে সুষ্ঠু বন্টনের মধ্য দিয়ে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছিল আওয়ামী লীগ সরকার, বিশেষ করে শেখ হাসিনার সরকার। তো এই জিনিসগুলো তো তারা করতে পারেনি। আর এখনকার পরিস্থিতিটা কি? কেন নেত্রী আসবে যেন মানুষ এত বেশি উদ্বেলিত? কারণ সাধারণ মানুষের কিছু চাওয়া পাওয়া এখন কোনোটাই পাচ্ছে না। সাধারণ মানুষ দেখেন রাস্তাঘাটে, বাজারে, সব জায়গায় দেখবেন তাদেরকে তারা যেন একটা হতাশার মধ্যে আছে, তারা যেন একটা ভয়ের সংস্কৃতিতে আছে, তারা যেন একটা মানে কি বলবো, যে তাদেরকে কোনো আশা
আশা নিরাশার মধ্যে দিয়ে, আশা নাই, নিরাশার মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষকে চলতে হচ্ছে, তো যার কারণে তো একটাই আশা। এই যে আশা নেই, নিরাশার মধ্যে দিয়ে চলতে হচ্ছে এবং ভয়ের বাংলাদেশ। তো শেখ হাসিনার বক্তব্যের মধ্য থেকে তো তিনি অনেকটাই চেষ্টা করলেন সেই ভয় কাটানোর, সাহস নিয়ে ঘুরে দাঁড়ানোর, হতাশা কেটে নতুন করে ঘুরে দাঁড়ানোর। সেইটা কতটা তৃণমূলকে একটু প্রভাবিত করেছে? এটা তো একেবারে আমি বলবো যে ওনার বক্তব্যের মধ্য দিয়ে বাংলাদেশের প্রতিটি জনগণ, শুধু আওয়ামী লীগের নাম বলছি, যে প্রতিটি জনগণ এত বেশি আশান্বিত হয়েছেন যে উনি কিন্তু কোনো দেখেন পুরো বক্তব্যটা যদি আপনি বিশ্লেষণ, আপনি অনেকবার করেছেন, আমি আমি আপনার অনেকগুলো শুনেছি, কোথাও কিন্তু বলেন নাই কোনো সন্ত্রাসী কায়দায় যে যেভাবে বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বলছে, প্রধানমন্ত্রী বলছেন, বা যেভাবে তারা আওয়ামী লীগের নিশ্চিহ্নের কথা বলছেন, আওয়ামী লীগ সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী কৃষ্ণচন্দ্র শেখ হাসিনা ভাষণে একটা শব্দও ছিল না কোনো আইনের শাসন ব্যর্থ হবে কোনো কথা বলা হয়। ওনার প্রতিটি বক্তব্যের মাঝেই ছিল যে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের বাংলাদেশ, অথবা রাজনীতি করার যে একটা, বাংলাদেশের মানুষ তো রাজনীতি করতে চায় বা রাজনীতি খুব বুঝে, চারণভূমি বলতে গেলে এই জায়গায় আসতে হবে। দলীয় প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা সব থাকবে, কিন্তু এই চরম আঘাতের কথা একটাও এর মধ্যে ওনার বক্তব্যে ছিল না। ওনার প্রতিটা কথা, এবং দেখেছেন উনি কত সাবলীল ভাবে বললি বলছেন যে বাংলাদেশের সকল বিষয়ে ওনার মাথায় নিয়ে উনি যে বক্তব্যটা দিয়েছেন, উনি ফেরার বিষয়ে যে কথাটা বলেছেন, এবং প্রশ্নটা করার পরে একজন বলছিল ওনার ছেলে সজীবদের জয়, এটার উত্তর দিবেন। নেত্রী কিন্তু সঙ্গে সঙ্গে ওনাকে থামিয়ে দিয়ে বলছে যে না, আমি উত্তরটা দিব, আমি কবে আসবো, কিভাবে আসবো, মানে কত মানে দৃঢ়তা নিয়ে, অর্থাৎ মাথায় একটা আপনার ফাঁসির দণ্ড নিয়ে আসার কথা দৃঢ়ভাবে বলছে। কারণটা কি, এই আইসিটি আদালতটা তো আইনসঙ্গত কিনা এটা বুঝতে হবে। যে যে আদালতে ৭৩-এর আইন মেনে যুদ্ধাপরাধীর বিচার হয়েছে, সেই যুদ্ধাপরাধীর বিচারের যে আসামিরা ছিল, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা, তারা কোর্টে না যেয়ে খালাস পেয়েছে। আর সেই ৭৩ আইনকে ভায়োলেট করে তারা রাষ্ট্রপতির প্রজ্ঞাপনের মধ্য দিয়ে এই অবৈধভাবে এই আদালতটা গঠন করে, আইসিটি আদালতটা গঠন করে অবৈধ আদালতের মধ্য দিয়ে অবৈধ বিচার করে ফাঁসি দিয়েছে। তো এটাও সাধারণ জনগণকে মেনে নিতে হবে। আর সাধারণ জনগণ আওয়ামী লীগের পাশে আছে কিনা এটার ব্যারোমিটার হচ্ছে একটা নির্বাচন, অথবা বাংলাদেশের রাজনীতির যখন আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে, বা আওয়ামী লীগ এসে সুষ্ঠু ধারার রাজনীতির পরিবেশ তৈরি হবে, তখন বোঝা যাবে যে হ্যাঁ, আওয়ামী লীগকে মানুষ চাচ্ছে বা চাচ্ছে না। আমি কিন্তু আপনাদের অনেক অনলাইনে দেখি, অনেক আপনার আসে, তথ্য আসে যে আওয়ামী লীগ এখন প্রাসঙ্গিক কিনা, বা আওয়ামী লীগের রাজনীতি মানুষ চায় কিনা, শেখ হাসিনাকে মানুষ চায় কিনা, বা তৃণমূলের কথাগুলো কিভাবে উঠে আসছে। অন্তত 60-70% মানুষ কিন্তু আওয়ামী লীগের পক্ষে রায় দেয়। তো এই জায়গাগুলো হয়তো ওনারা দেখেন না, হয়তো ওনারা দেখেও গায়ে লাগান না, মনে করেন যে আমরা যেভাবে আছি। এছাড়াও আপনি দেখছেন যে ফরহাদ মাজার সাহেব সেদিন এই কি 5ই আগস্ট উপলক্ষে যে বক্তব্যটা দিয়েছেন, এখন ওনার কথাই তো হচ্ছে যে এটা রেজিম চেঞ্জ করছে হচ্ছে যুক্তরাষ্ট্র। কারণ আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, মনে করেন আমার সঙ্গে গতকালকেও তিনি একই কথা বলেছেন একই আবার। কথা বলছেন, সেটাই বলছিলাম। ধরেন যে আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আমার কারো মানে আপনার সঙ্গে একটা শত্রুতা আছে, আপনিও রাস্তায় আছেন, আমিও রাস্তায় আছি, আমি মহিলা মানুষ, অথবা আমি বিএনপি করি, আপনি আওয়ামী লীগ করেন, বা সামহাউ একটা বিপরীত ইয়ার পরিস্থিতি তৈরি করে আমি মেটিকুলাসলি ডিজাইনে আপনার পাশ দিয়ে যাওয়ার সময় আমি ধাম করে পড়ে যে নিজে নিজে চিৎকার দিয়ে বললাম যে আমাকে উনি আঘাত দিয়েছে, আমাকে আমার মানে শ্লীলতা হানি হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে, কই আপনাকে অপমান করতে পারি। অনেক সময় লোকজন দৌড়ে এসে আপনাকে ধরে মারপিট করতে পারে। ঠিক সেরকম ভাবেই তো এই 5ই আগস্ট তৈরি করলো, করার পরে পরে আবার উনি যে বলবেন যে আমি কিন্তু ওটা সেদিন আপনাকে হাসানোর জন্যই ওটা করেছিলাম, যেভাবে মেটিকুলাস ডিজাইনে ক্লিনটন ফাউন্ডেশনে ইউনুস সাহেব বলেছিলেন। আমি মনে করি এরকম একটা সিনেমা নাটক বা এরকম একটা মানে ইয়া তৈরি করে, প্রেক্ষাপট তৈরি করে তারা এটা তৈরি করেছে, যেটা এখন প্রতিনিয়ত ইয়ে হচ্ছে। তাছাড়াও আপনি দেখেন যে 5ই আগস্টে, এবারের 5ই আগস্টটা প্রধানমন্ত্রী বক্তব্য দিয়েছেন ফেরার, এদিকে গণভবনের জুলাই জঙ্গিদের জাদুঘরের উদ্বোধন, এবং ওখানকার পরিস্থিতি দেখেছেন,
অনেকে বলছে এটাকে জাদুঘর বলবে না জুঘর বলবে, সেটা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। 12 টাকার টিকিট 50 টাকায় বিক্রি হয়েছে। তো এই এই যে প্রতারণা, তো এগুলো তো মানুষ আস্তে আস্তে ধরা বুঝতে পারছে। যাই হোক, আমি মনে করি আমাদের আপনার যে ইয়াটা যে তৃণমূলের নেতাকর্মীরা কি ভাবছে, আমি শুধু এই জায়গায় আসতে চাই। জি তৃণমূলের নেতাকর্মীরা ভাবছে নেত্রী আসবে, এটা মনে প্রাণে যেমন একেবারেই বিশ্বাস করে, ঠিক তেমনি ভাবে আমিও বিশ্বাস করি, আমিও আশা করি যে আহ নেত্রী যাবে, আমিও যাব। এবং আমরা ইতিমধ্যে দেখেছি যে সেই বক্তব্যে বা সেই অনুষ্ঠানে সাকিব আল হাসান যুক্ত থাকার পরে তার বাড়িতে ককটেল, আগুন, এবং আমাদের মহিবুল হাসান নফেল, আমাদের মাননীয় সাবেক মন্ত্রী, তার বাড়িতে আগুন। এগুলো তো মানুষ সহ্য করে না, এগুলো তো মানুষ পছন্দ করে না। বা বাংলাদেশে মব সৃষ্টি, আতঙ্ক, ভয়ের সংস্কৃতি, ভয় নিয়ে কথা না বলা, এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে বক্তব্যটা, আমাদের কৃষক জনতা শেখ হাসিনার যে বক্তব্যটা, সেটা বাংলাদেশের কোনো মিডিয়ায় প্রচার করতে দেয়নি। রয়টার্স প্রচার করেছে, কিন্তু বাংলাদেশের কোনো মিডিয়া প্রচার করে নাই। এমনকি আহ তারা যে অন্যভাবে একটা মানে প্রচার করবে বা অন্য নামে, বা এটার যে একটা ঠিক আছে, নেত্রীর ভাষণটা দেবে না, বা অন্য কোনো উপায়েও যে মিডিয়া যে এটাকে একটা কাভার আপ দিতে পারতো, সেটুকু দেয়নি। অর্থাৎ মিডিয়ারাও কি ভয়ের সংস্কৃতি, ভয়ে নিয়ে মিডিয়া চালাচ্ছে। বিবিসি যেভাবে, বিবিসি বাংলা যেভাবে আহ আলাদা আলাদা ভাবে খন্ড খন্ড ভাবে প্রচার করলো, অর্থাৎ আমি ওইটা শুনে দেখলাম ওনার এই বক্তব্যটা প্রায় একদিনে ওই সময়ে 40 না 44 কোটি জনগণ সারা বিশ্বের 44 কোটি। দেখেছে। তাহলে মনে করেন যে এই জায়গাটাই আমাদের বাংলাদেশের মিডিয়াদের অবস্থানটা কোথায়। এছাড়া আপনারা যেভাবে করছেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। প্রতিটি মানে আপনারা যে যে ইউটিউবার গুলো করে যাচ্ছেন, তাদের প্রতি কৃতজ্ঞ যে আপনারা ঠিক সঠিকভাবে এবং জনগণকে জানানোর জন্য, এবং নেত্রী যে আসবে এটার প্রেক্ষাপটের যে একেবারে সঠিক, এটুকু আপনারা বুঝাতে পারছেন বলে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি মনে করি বাংলাদেশের প্রতিটি জনগণ, আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে প্রতিটি জনগণ, এবং এমনকি বিএনপি জামাতের তারাও বিশ্বাস করে যে নেত্রী আসবে, জি, এবং আমরা অনেক ধন্যবাদ আপনাকে। এই অল্প সময়ের মধ্যে চমৎকার ভাবে আপনি ব্যাখ্যা দিয়েছেন, বিশ্লেষণ করেছেন, এবং সেটা তথ্য বহুল, এবং সে যে প্রত্যাশা আপনি ব্যক্ত করেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন এবং বাংলাদেশ অবশ্যই আবার একটি মুক্তিযুদ্ধের চিন্তা চেতনার বাংলাদেশে ফিরবে, 72-এর সংবিধানের বাংলাদেশে ফিরবে, সেই প্রত্যাশা রেখে